নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল, আর আপনি বললেন আমি চলেই এলাম। এই যে দেখুন না, ভিডিও করতে এলাম বাগানে। এই দোকান থেকে আসার পর এক দাদা আমাকে গড়বেতা থেকে এই এখনই ফোন করলো, ঠিক সদ্য সদ্য। আপনি যেমন কমেন্ট করবেন, আপনি যেমন বলবেন, আর সেই বিষয়টাই কিন্তু আপনার সামনে তুলে ধরা হবে। তো দাদা আমাকে বললো যে আজকে আমার একটা সবেদা গাছের বিষয় তোমার থেকে জানবো। তো অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি বিষয়টা জানার চেষ্টা করছেন। আগ্রহ থাকতে হয় আর জানার চেষ্টা থাকতে হয়, জানলেই কিন্তু খুব ভালোভাবে জানা যায়। দেখুন, আমরা সব সময় এই সকল বিষয়গুলো বলার জন্য তৈরি। আপনি চাইবেন, নিশ্চয়ই আপনাকে এই সম্বন্ধে বলা হবে। আর চলুন এই বিষয়গুলো দেখব আর জানবো যে কি প্রবলেমে আপনার গাছের সকল ফুল ঝরে যাচ্ছে সবেদা গাছে। যে যে কাজগুলো করার দরকার আপনি করলেন, শুধু সবেদা কেন, নানান কিছু ধরনের ফল গাছ আপনার রয়েছে। আর এই সমস্যায় আপনি ঠিক ভুগছেন না তো? আপনার গাছের এভাবে ক্ষতি হচ্ছে না তো? যদি তা হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর সেই বিষয়টাই কিন্তু আমি আপনার সঙ্গে তুলে ধরবো। চলো, ওরা বৃক্ষজাতি গাছকে ধরে রেখেছেন নিজের খাঁচার মধ্যে। তাহলে যে কোনো ফলের গাছ আমরা যখন ডিরেক্ট রোপণ করি অনেক সময় নেয়, আর সেই গাছকেই কলম করে বুদ্ধির দ্বারায় আপনার হাতে ছোট্ট করে দেওয়া হয়। আপনি আপনার শখের ছাদ বাগানে যত্ন সহকারে সেটা করেন। আর এই সকল বিষয় নিয়ে আমরা বারে বারে জানার চেষ্টা করি, উদ্ধার করতে পারি না। সমস্যার পর সমস্যা থেকেই থাকে। আর কেন থাকে, সকল বিষয় জানলেই কিন্তু আমরা ভালো ফল করতে পারবো। গাঁঠে গাঁঠে আর থোকে থোকে ফল ধরছে না তো? শুধু গাছে ফল হচ্ছে বটে, ভালো কেন হচ্ছে না? আর সকল ভালো হওয়ার জন্যই আমাদেরকে জানতে হয় আর মনের মতো করে জেনে নিতে হয়। ছোট্ট থেকে সবাই একদিন বড় হয় আর বৃহৎ আকারের হয়ে ওঠে, কিন্তু ছোট্ট বিষয়টা বুঝে নিতে হয়, তবেই বড় হওয়া যায়। দেখুন, এই নিচের গাছটার নাম একটি কুলের গাছ, মানে ক্ষীরকুল বলা হয়। তো এইখানটায় অনেকে ক্ষীরনি বলেন। কলম করে দেওয়া হয়েছিল, আজ বড় হয়ে সেটা কিন্তু সমান্তরাল হয়ে গেছে, দাগটা কিন্তু রয়েই গেছে। অর্থাৎ নিচের গাছটি আলাদা আর উপরের গাছটি কিন্তু আলাদা। স্পষ্ট বুঝতে পারছেন তো? ধীরে 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 গাছটি বড় হয়েছে, এটির মধ্যে আছে আর বৃক্ষরূপ ধারণ করছে। এত সবেদা হয় আর এত সবেদা হয়, তো বাগানের ক্ষতি করার জন্য এর অনেক ডাল কিন্তু আমি কেটে দিয়েছি। দেখুন, খুব বেশি দিন কাটি না, এত মানে একেবারে ছাতার মতো হয়ে যাচ্ছিল। তা প্রতি সাথে কিন্তু 3টে 4টে করে এক সাথে বেরোচ্ছিল, আর সবগুলোকে আমি কিন্তু কেটে দিয়েছি। দেখুন, শুধু রেখেছি ওপরের দিকে, ঢোকার জায়গার মধ্যে লুকিয়ে আছে শয়ে শয়ে সবেদা। আর গাছটা বেশ বড় হয়ে গেছে, তা না হলেও প্রায় 10 ফুট হয়ে গেছে। আর এটা আমি চেয়েছি, নিচটা পরিষ্কার রাখতে চেয়েছি, নিচে অন্যান্য গাছপালা হওয়ার জন্য। গাছটির পাতার মধ্যে কালো স্পট দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন কালো কালো স্পট ভরে গেছে। আর এটাকে আপনি টবে করছেন তো? আর কিভাবে সবেদা হতে পারে, যার বাড়িতে সবেদা গাছ আছে সে খুব ভালো করে বুঝতে পারছে যে সবেদা গাছ মাটিতে রোপণ করা থাকলে কিভাবে সবেদা হতে পারে। যদিও এটা আগেকার দিনের ভ্যারাইটি কালো পাতি সবেদা। আর দেখুন, কাতারে কাতারে সবেদা, সবেদার ফুল এত হয় তুলে ফেলে দিতে হয়, আর অসংখ্যভাবে ফল হতে থাকে। কিন্তু আপনার গাছে ফল হচ্ছে না, সে বিষয়টা বলছি। আর দেখুন, কেন এই ফল হয় না সেই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। কিন্তু আপনি রোপণ করছেন, দেখছেন যে গাছের ফুল হচ্ছে আর ফলের গুটি সেট হওয়ার আগেই গাছ থেকে পড়ে যাচ্ছে। দাদা আমাকে প্রশ্ন করলেন যে ভাই, আমার গাছটি কিন্তু 4 বছরের, একটা বালতির মধ্যে রয়েছে, আর গাছটির ফুলগুলো ফলের গুটি হওয়ার আগেই টুকটুক করে পড়ে যাচ্ছে। আমি একটা গুটি ধরে রাখছি, দেখুন অনেক কষ্ট করে গুটিটা আসছে, আর গুটিটা এখন ছিঁড়ে আসছে। দেখুন, একটা আঠা বেরোচ্ছে। আর আপনার এই আঠাটা গুটির মধ্যে নেই কেন? এখান থেকে যখন এটা ছেড়ে পড়ে, আর ছেড়ে পড়ে মানে এখান থেকে ছেড়ে দেয় গাছ তার ফুলটিকে,
গাছের শখের ফুলটিকে, তাহলে আপনাকে জানতে হবে তার ক্ষমতা নেই। আপনি বলছেন দৈনন্দিন আমি খাদ্য দিচ্ছি, এত বড় গাছ টেনে টেনে দেখানো যাচ্ছে না, পুরোটাই ভরে আছে। তো একটা ডাল টেনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তা এই ছোট ছোট গুটিগুলো কেন ঝরে পড়বে, কেন ঝরে পড়বে? তাহলে গোটা গাছটা শক্তিশালী হলেও ক্ষমতা নেই কিন্তু ওই ডালটার। আর ওই ডালটার বিষয়টা আপনাকে জানতে হবে। পড়ে যায় আর মরে যায়, এর কি কোনো রোগের ওষুধ নেই? সব ওষুধ আছে। তখন যে কোনো গাছ টবের মধ্যে জল দাঁড়িয়ে যায় আর সাথে সাথে কিন্তু তার পাতা ঝরে যায়। ভয় পেলে চলবে না, জলটাকে আপনাকে ফেলে দিতে হবে। ছোট্ট একটা পাইপের মতো গাছটা রোপণ করা আছে, ভয় নেই। কারণ ঠিক করে এর যে জল সবসময় যদি এভাবে থাকে, যদি আপনি সেই গাছটিকে বাঁচাতে চান, তাহলে কি করতে হবে? যদি শেকড় পচে যায়, তাহলে সেই শেকড় পচে যাওয়ার পরেও গাছটিকে তুলে নিতে হবে। অর্থাৎ কোনো ফুল গাছ, যে কোনো ফল গাছ, যে কোনো গাছকে আপনি যখন দেখবেন তার এই হালতটা হয়ে যাবে। আর কেন হবে, একটু ধৈর্য দিতে হবে, ঠিক জেনে যাবেন। গাছে থাকতে থাকতে দেখেন যে গাছটি জল থাকতে থাকতে শেকড়টা পচে যাচ্ছে। পচে যাওয়ার পরে আমরা অনেকেই কি করছি, এর কি উপায়, কি রোগের কি ওষুধ দিচ্ছি? পাতা প্রথমত পচতে থাকছে, ফাঙ্গিসাইড দিচ্ছি, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন কিছু একটা দিচ্ছি, দেবেন, প্রবলেম নেই। তো শুধু ওষুধটা দিলেই নয়, তো প্রথম থেকে বলছি এটাই তার কারণ। তো দেখুন পাতা ঝরে যাচ্ছে, দেখুন আমি সবেদা গাছের সম্বন্ধে বলছি কিন্তু একটা অন্য গাছ দিয়ে আপনাদেরকে বলছি। একদিন, দুদিন, 10 দিন, 15 দিন মাটিতে জলটি ফেলে দিয়ে আপনি কি করছেন, একটু কিছু করছেন, ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে দিচ্ছেন, হিউমিক অ্যাসিড দিচ্ছেন। দেখুন, প্রধান কাজ করুন। রোগের ওষুধের দোষ নেই, রোগের ওষুধ দিলেই যে ওই রোগটা ভালো হয়ে যাবে এটা কে বললো? সাথ সাথ ভালো তো রোগের ওষুধ ওটাতেই হবে, আর ওর কাজটা করতে হবে। গাছটা কিন্তু আমরা তুলে নেব, দেখব শেকড়টা প্রচুর পরিমাণে পচে গেছে। তারপর গাছের গুটিটাকে কিন্তু সুন্দর করে বল শেপের করে দেবো, কিন্তু ছোট্ট করব। বাড়ির ছাওয়াযুক্ত স্থানে গাছটিকে শুইয়ে রাখবো। গাছের কিছু পাতা ঝরে যাবে, প্রয়োজন বোধে একটু কেটেও দেব। তারপরে পুনরায় রোপণ করব। কারণ আপনার যে গাছ, ফলের গাছ, ফুলের গাছ, যেই গাছই হোক না কেন, তার সয়েলটা কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। পুনরায় আপনি গাছটিকে রোপণ করবেন প্লেন যে কোনো ফলের গাছকে বালি এবং মাটি মেখে, অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে, যদি আপনার এঁটেল মাটি হয়, হয় যদি বেলে মাটি, তাহলে কিন্তু আপনি প্লেনভাবে রোপণ করবেন। উপরে ভার্মিকম্পোস্ট, কোকোপিট সব কিছু দেবেন, কিন্তু মেখে করবেন না। এই প্রথম থেকে শুরু করুন আর সুন্দরভাবে গাছ করুন। এটা শুকনো হওয়ার পরে দেখবেন এখান থেকে ছোলার মতো সুন্দর সুন্দর শেকড় বেরোতে থাকবে। তারপরে পুনরায় আপনি গাছটি রোপণ করে দিন, আপনার গাছটি প্রথম জীবন পেল। তবে গাছে ফল সঠিকভাবে থাকবে, ফলের স্ট্রং থাকবে, গাছের ক্ষমতা দারুণ থাকবে। এটা একটা মিষ্টি জলপাইয়ের গাছ, এই পাইপটার মধ্যে রোপণ করা আছে। এখান থেকে এখানে দেওয়া আছে কতটা, 2 ফিট। তাহলে খাদ্য আমি কি এখানে দেব না, এই না মাটিতে নিচেতে দেবো। তাতেও দেখবেন দারুণ সুন্দরভাবে গাছ হচ্ছে। এর নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেব, আর কিভাবে সুন্দর করা যায়। আগের দিনে দেখিয়েছিলাম এরকম ডাস্টবিন আমার এখানে এক একটা 20 ফিট 30 ফিট করে এক একটা করে লম্বা লম্বা ডাস্টবিন করা আছে। সাইডে গাছ রয়েছে, দুদিকে দুটো সেট, আর এরকম ডাস্টবিন করা রয়েছে। আর এগুলো পচতে থাকছে, এর জলটা গাছে দেওয়া হচ্ছে। আর এগুলো যখন পচন হচ্ছে, ওটাই মাটিতে রূপায়িত হচ্ছে। আর তারপরে সেটা কি করছি দেখুন, যখন সম্পূর্ণ ডিকম্পোজ হয়ে যাবে, ওই মাটি তুলে নিয়ে আসার পর এরকম একটা গাছ রোপণ করা হয়। আর সেই গাছ কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এটা একটা ক্যারেটের মধ্যে রোপণ করা আছে, কিন্তু মাটি অতিরিক্ত হালকা এবং ভুরভুরে আছে, একদম ঝুরঝুরে রয়েছে। আর ফলে কি হচ্ছে, পরবর্তী সমস্যা। এটা একটা কাঁঠাল গাছ রয়েছে, একই সিস্টেম। তাহলে এই গাছটা পরবর্তী অবস্থায় মাটিটা ফেলে দিয়ে কিন্তু আবার বালি মাটিতে করতে হবে। তো আমরা গাছ বাড়িয়ে নেওয়ার জন্য এই কম্পোস্ট মাটির মধ্যে কিন্তু বসিয়েছি। একটা গাছে যখন ধীরে ধীরে ফল হতে থাকে, আর হওয়ার পরে সেই ডালটা কিন্তু খাড়ত্ব হয়ে যায়, দেখুন। আর তারপরে ওই ফল শেষে ডালটিকে কাটিং করে দিতে হয়, এটা আমি আপনাদেরকে বলেছি। ফল তুলে নেওয়া হবে, একটু করে কাটিং করে দিতে হবে।
সেটা সব গাছের ক্ষেত্রে সব সময় করা যায় না, তবে আম গাছের ক্ষেত্রে আমের মুকুল শেষ হয়ে গেলে বা আম শেষ হয়ে গেলে আপনি ওখান থেকে ভেঙে দেবেন একটুখানি, দেখবেন আবার সুন্দর হয়ে গেছে। তাহলে দাদার ক্ষেত্রে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছিল যে পাতার মধ্যে কালো স্পট ধরে যাওয়া মানেই আমি জিজ্ঞাসা করলাম যে পাতার মধ্যে আপনি কি কোনো পেস্টিসাইড দিচ্ছেন? বললো হ্যাঁ একতারা দিয়েছি, অর্থাৎ মিলিবাগের জন্য একতারা। এটা কিন্তু সবেদা গাছের ক্ষেত্রে থাকে, অর্থাৎ মিলিবাগের ওষুধটা কিন্তু আপনি দেবেন। আর একদিন যদি মিলিবাগের ওষুধ আপনি দিয়ে থাকেন একতারা সোনাটা এই ধরনের যে কোনো মিলিবাগের ওষুধ, আর একটা দিন দেবেন যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ। তাহলে আজকে যেটা দিলেন ঠিক একদিন পরে হলেও বা তার পরের দিনে হলেও আপনি দেবেন ফাঙ্গিসাইড ওষুধ, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই হোক না কেন। তাহলে সবেদা গাছের আপনার বালতির মধ্যে ফল হচ্ছে না কেন? এই যে মাটি অতিরিক্ত হালকা আছে, আর কাস্টলো জাতীয় যখনই গাছ করবেন তাহলে টবের মাটি কম্প্যাক্ট হতে হবে এবং প্লেন হতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এই ওষুধটা দেওয়াতে আপনি দিয়েছেন, খাদ্য পরিমাণ মতো দিয়েছেন, তারপরেও দেখছেন সকল ফুল ঝরে যাচ্ছে। আম, জাম, লেবু, পেয়ারা, সবেদা, কুল, কাঁঠাল, রামবুটান, লিচি সব কিছু গাছেরই দেখছেন একের পর এক ফুল ঝরে যাচ্ছে, ফলে পরিণত হচ্ছে না। তাহলে মাটি অতিরিক্ত হালকা থাকলে গাছ সুন্দর হওয়া সম্ভব হলেও কিন্তু গাছের ফল সুন্দর হওয়া সম্ভব নয়। যে নিচের গাছটা দেখালাম এটা হচ্ছে কাস্টলো প্রজাতির গাছ, আর তার উপরে কিন্তু কলম করা আছে। তাহলে আপনি আম গাছ কিনছেন, তার নিচের গাছটা কি আছে আপনাকে জানতে হবে, সেটাও কিন্তু বৃক্ষ জাতের একটা কাস্টলো জাতীয় গাছ। যখনই আপনি একটা টবের মধ্যে সেই গাছটি করছেন আর গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে, ক্ষমতা পাচ্ছে, কিন্তু আপনি খেতেও দিচ্ছেন, গাছের পাতা সবুজ দেখছেন, গাছের ঝাঁকড়া ঝাঁকড়া দেখছেন, কিন্তু মাটির মধ্যে এয়ার প্রবেশ করছে কেন? মাটির মধ্যে আপনি অনেক কিছু মেখে ফেলেছেন। অতিরিক্ত মাটি হালকা থাকলে এই সমস্যাটা কিন্তু থাকবে। সেই জন্য বারে বারে বন্ধুরা বলবো যে মাটি যখন আপনারা করবেন আর কি করবেন, বালি আর মাটি মেখে করবেন। উপরে যা যা দেবেন সেটা দেবেন, প্রবলেম নেই। মাঝে মধ্যে এরকম বড় সড়ো গাছ হয়ে গেলে এই কাণ্ডের উপরে চুনটা লেপে দিতে বলেছিলাম, ফাঙ্গিসাইড লেপে দিতে বলেছিলাম, তাহলে কি হবে, মানে পলেপ দিয়ে দিতে বলেছিলাম রং করার মতো। তাহলে কি হবে, এটা কিন্তু ছিলবেন না, এটা ছুলে ছুলে দেবেন এটা না, হালকা করে পলেপ লাগিয়ে দিলেন একটা তুলির ধারায়। তাহলে কি হবে, এখান থেকে পোকা মাকড়ের থেকেও অনেকটা গাছ মুক্তি পাবে। প্রথমটা ঠিক করুন আর সবটাই ভালো হবে, ভীষণ ভালো হবে, সকল ধরনের ফল গাছটা ভালো হবে। আমরা যেটা বুঝলাম টবের ক্ষেত্রে গাছ থাকলে সেক্ষেত্রে মাটি হালকা একদমই নয়, আর সেটা আপনি উপরে দিলেও মাটি মেখে নয়। যদি করা থাকে যে হালকা মাটি হয়ে আছে সেটাকে খুলে নিয়ে পরবর্তী অবস্থায় ওয়েদার ভালো হয়ে গেলে আবার আপনারা নতুনভাবে রোপণ করুন আর গাছটি ঠিক করে নিন। পচে যাওয়া তরল খাদ্য, পচে যাওয়া জল, পুকুরের পাঁক, পচে যাওয়া গাছের পাতা, গাছের ডাল, সবটারই কাজ আছে। যে কোনো ওষুধ সবটারই কাজ আছে, জেনে শুনে সেই কাজটা আপনাকে জেনে নিতে হবে। অর্থাৎ আপনি যখন যে কোনো ওষুধ দেবেন, কীটনাশক ওষুধ হলে কিন্তু আপনার যে কোনো ফল গাছের ক্ষেত্রে একদম দারুণ হবে। বালি আর মাটি মানে আপনাকে জানতে হবে মাটি হালকা থাকবে কিন্তু কম্প্যাক্ট থাকবে। অর্থাৎ হঠাৎই যদি আপনি দেখেন যে এই একই কন্ডিশন হচ্ছে, তাহলে একটা কাজ করুন ইমিডিয়েট, যে আপনার টবের মধ্যে মাটি অতিরিক্ত হালকা যাতে না থাকে, কিছুটা মাটিকে জলে পচিয়ে রাখুন। ওয়েদারটা ভালো হোক, বৃষ্টি থেমে যাক, আর সেই পচানো মাটি গাঢ় গাঢ় করে গাছের গোড়ায় ঠেলে দেবেন। এয়ার প্রবেশ করা বন্ধ হলে কিন্তু ফল গাছের ফুল থেকে ফলে পরিণত হওয়া সম্ভব। অতিরিক্ত হালকা কম্পোজের পরিমাণ থাকলে উপর থেকে ডাল শুকিয়ে শুকিয়ে ফল শেষ হয়ে গেল, দেখবেন শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নেমে যাওয়া সম্ভব। অর্থাৎ ড্রাইব্যাককে আপনি দূর করতে পারবেন না। সন্ধে তো হয়েই গেল, এরকম গাছের পাতা ঝাঁঝরা করে দিচ্ছে নাকি? সন্ধ্যের পর যে কোনো কীটনাশক ওষুধ দিন, কাজ হয়ে যাবে, আবারও ভালো হয়ে যাবে আপনার গাছ। আর ছোট্ট করে জানা, আর এই সকল নিয়ে দৈনন্দিন জানা, আর যতটাই কষ্ট হোক না কেন আপনাদের জন্য দৈনন্দিন একটা ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। পাশে থাকবেন বন্ধুরা, এইভাবেই পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানার চেষ্টা করবেন। ভীষণ ভালো থাকবেন আমার সকল বন্ধুরা। প্রতিটি গাছের বিষয় নিয়ে ধীরে ধীরে আমি আপনার সামনে কিন্তু তুলে ধরতে পারি, আর আপনার উপকারে লাগবে এমন কথাই বলতে পারি। আজ এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194, 9609456194।
দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আপনি কোনো সময় ফোন করেছেন, আমি ব্যস্ত থাকলে হয়তো আপনার ফোনটা ধরলাম না, পরবর্তী অবস্থাতে কিন্তু আপনি আবারও ফোন করবেন আর আপনার সঙ্গে কথা হয়ে যাবে। ধন্যবাদ।